সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ফা আহসানুল খালিকিন, ওই উত্তম সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এই সৃষ্টির যে সৌন্দর্যতা আছে, তিনি যে আমাদেরকে এত সুন্দর করে মানবাকৃতি সৃষ্টি করে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তুমি দেখো তোমার আকৃতিটি কত সুন্দর। এক একটি মানুষ থেকে এক একটি মানুষকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন আকৃতি সৌন্দর্যভাবে সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আমরা ওই আল্লাহ তাআলার নিকটে সর্বপ্রথম শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম ওই রাসূল আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীকে আল্লাহ তাআলা সুবহানাহু এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরণ করেছে। ওই নবীর উপরে একবার সকলে উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা দরুদ এই জন্য পড়ব, দরুদ যে যত বেশি পড়ে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল বান্দা তত বেশি সে হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আর আমার নবীর উপর ওয়াজিব হয়ে যায় সেই দরুদ পড়নেওয়ালা উম্মতের জন্য সুপারিশ করা, বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সকলে অবগত হয়েছি যে আমাদের সামনে যে মাসটি আজকে প্রথম জুমা, যে মাসটি শুরু হলো সেই মাসটির নাম হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ। মুহররম এমন একটি মাস, আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি খালাকিস সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে আল্লাহ তাআলার নিকট 12টি মাস, এই আল্লাহ তাআলার নিকট তার যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে 7টি মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 12টি মাসকে আমাদের জন্য নির্ধারিত করেছেন। এর ভিতরে 4টি মাস উত্তম বলেছেন, সেই 4টি হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। সুবহানাল্লাহ। আজকে আমরা একটি উত্তম মাসে আমরা
আমাদের প্রথম খুতবাই হচ্ছে আশুরা ফজিলা। আশুরা ফজিলা কি সে মুহররম মাসের প্রথম খুতবাতে আমরা সে সম্পর্কে জানব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে সেই সম্পর্কে জেনে বুঝে আমল করার তৌফিক দান করে দেয়, বলি আমিন। نسأل الله ربنا أن يجعلنا ممن يطيعه ويطيع رسوله ويتبع رضوانه ويجتنب سخطه فإنما نحن به وله। আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি যিনি যেন আমাদেরকে তাহার এবং তাহার নবীর বাধ্যগত করে দেন, বলে সুবহানাল্লাহ। তাইলে আমাদের প্রার্থনা কি থাকবে? আল্লাহ তাআলার নিকট নাসআলুল্লাহ, আমাদের চাওয়া থাকবে, আমাদের একমাত্র আশা আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের বংশধরে আমাদের সবাইকে যেন আল্লাহর অনুগত আমরা যেন করতে পারি এবং তার রাসূলের অনুগত যেন হতে পারি, সেই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব এবং ইচ্ছার অনুবর্তী এবং তাহার বোধ হইতে দূরবর্তী যেন করে। আল্লাহ তাআলা এমন কিছু আমরা করব না যে কিছু করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি শাস্তি প্রয়োগ করেন, আমাদের জন্য পানিশমেন্ট থাকে, এমন কিছু থেকে যেন আল্লাহ হেফাজত করে, সেই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা চাইব। নিশ্চয়ই আমরা তাহার কর্তৃত্বে তাহার ইবাদতের জন্য সৃষ্টি হইয়াছে, বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কর্তৃক আমাদেরকে যিনি যে আমাদেরকে বানিয়েছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষদের এবং জিন জাতিকে আমার আল্লাহ তৈরি করেছেন, আমাদেরকে যিনি যে বানিয়েছেন সেই জন্যে আমরা তার ইবাদত করার জন্যে এবং যেন আমরা তার দিকে আবার ফিরে যাই, তার ইবাদত করে তার সন্তুষ্ট করতে পারি, সেই জন্যে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, বলে সুবহানাল্লাহ। أما بعد فقل يا أيها المسلمون هي مسلمين ونيتكم الله فأنتم سالمون هي مسلمان الله যেন আমাদেরকে সাহায্য করে আর আমরা যেন নিরাপদ করি, সেই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব। هذا شهر الله المحرم, এই মাসটি এমন একটি মাস যে মাসের নাম হচ্ছে মুহররম। ورد فيه عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة। এই সম্মানিত মাস সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসিয়া ইহুদিগণকে 10 মুহররম একদিন রোজা রাখতে দেখলেন, বলে সুবহানাল্লাহ। فوجد اليهود صياما يوم عاشوراء, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, যখন তার স্বদেশে ত্যাগ করলেন, মদিনাতে গেলেন, তিনি দেখলেন ইহুদিরা এই আশুরার দিন 10 মুহররম রোজা রাখতেছে, বলে সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه, ইহাতে ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা তোমরা এই দিনটিতে কেন রোজা রাখতেছ, এই দিনের কেমন ফজিলত, এই দিনটি তোমাদের কাছে কেন এত মহান, কেন এত গুরুত্ব, কেন এত ইম্পর্টেন্ট, কেন তোমরা এই দিনে রোজা রাখো? জবাবে ইহুদিরা বলল, فقال هذا يوم عظيم عند الله فيه موسى وقومه, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনে ইহুদিরা উত্তর দিলেন, আনসার করলেন যে এই দিনটি এমন একটি দিন, এই দিনটি এমন একটি মহান দিন, মহান আসীম দিন, এই দিনটির এত বেশি গুরুত্ব, এত বেশি তাৎপর্য, এই দিনটিতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউন থেকে নাজাত দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে এই দিনের এমন গুরুত্ব, এমন মহান দিন, যে দিনে আল্লাহ তাআলা ফেরাউন সবচেয়ে নাফরমান বান্দা ছিল, আল্লাহ তাআলা
সাথে সে সবচেয়ে বেশি শরীর করেছে, সে বলেছে আমি সবচেয়ে উঁচু পর্বত, আমার চেয়ে কে আছে, আমার চেয়ে উঁচু কে আছে। কিন্তু আল্লাহ তাআলা এই ফেরাউনকে পানির সাথে পরিষ্কার করে নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন ওয়াগাররা ফিরআউন কওমাহু, এবং মূসা আলাইহিস সালামের উম্মত যারা আজকে ইহুদি ধর্মাবলম্বী, তারা আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ফেরাউন থেকে মূসাকে নাজাত দেয়নি, ফেরাউন এবং তার লশকর, তার সৈন্য সংখ্যা যারা ছিল, সমস্ত সৈন্য সংখ্যাকে আল্লাহ তাআলা সেদিন নীল দরিয়াতে ফেলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। فصامه موسى شكرا فنحنوا نصومه। موسى عليه السلام কে আল্লাহ তাআলা যে ফেরাউন থেকে মুক্তি দিয়েছে, নাজাত দিয়েছে, এটা শুকরতা, এটা লাগিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ আমরা মূসা নবীর উম্মতেরা আজকের এই আশুরার দিনে রোজা রাখতেছি। বলি সুবহানাল্লাহ। তাইলে আশুরার দিনে রোজা রাখতেছে মূসা নবীর উম্মতেরা। আর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কেন রাখতেছে তারা? বললেন যে ফেরাউন থেকে মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছে, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, তার শুকরিয়া স্বরূপ, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের আশুরার দিনকে আমরা পবিত্র মনে করি, আমরা এই দিনটিতে রোজা রাখতেছি। বলি সুবহানাল্লাহ। অতঃপর فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা, তোমরা কি জানো যে মূসা নবী এসে আমাদের সবচেয়ে নিকটবর্তী মূসা আলাইহিস সালাম তোমাদের চাইতে অনেক অনেক বেশি গুণ আমার নিকটবর্তী, আমি তার অধিকার সবচেয়ে বেশি। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে সম্মান দিয়ে, এই দিনটিকে ইজ্জত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আশুরার দিন রোজা রাখা শুরু করলেন। সুবহানাল্লাহ। ফাসামা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটিতে নিজে রোজা রাখলেন। শুধু তাই নয়, তিনি তার উম্মতদেরকে বললেন ওয়া আমানি সিয়ামিহি, ও আমার অনুসারীরা, ও আমার সাহাবায়ে কেরাম, আজকের দিনটিতে আমি রাসূল রোজা রাখবো। শুধু তাই নয়, আজকের দিনটি সম্মান প্রদর্শন করার জন্য তোমরা রোজা রাখবে। বলি সুবহানাল্লাহ। এই সম্মান প্রদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা দেখেছি আমরা যে কুরবানি করি, সেই কুরবানির সম্মানার্থে হচ্ছে হযরত ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে বলা হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে সমস্ত মুসলমানদের পিতা, মুসলিম জাতির পিতা যিনাকে বলা হয়, সেই ইব্রাহিমের সম্মানার্থে আমাদেরকে আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করে দিয়েছে। আর মূসার সম্মানার্থে আশুরা রোজা আমাদের জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাইলে এক এক নবীর সম্মানার্থে আমরা বেশি হকদার, আমরা বেশি নবীদেরকে সম্মান প্রদর্শন করি, তাদেরকে আমরা ইজ্জত হরমত দিই। এই জন্য আমরা আশুরা রোজাটা রাখবো। আর এই রোজাটা সম্পর্কে ইমাম মুসলিম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী গ্রন্থে এবং মুসলিম গ্রন্থে গ্রন্থে বর্ণনা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আমরা দেখব, যখন কোন হাদিস দেখে হাদিসের শেষে মুত্তাফাকুন আলাইহি একটি শব্দ থাকে, একটি ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে, এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে বুখারী এবং মুসলিমে এই হাদিসটি উভয় কিতাবে রয়েছে। বলে সুবহানাল্লাহ। وعنه قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস এসেছে, তিনি বলতেছেন যখন রাসূল
আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন আশুরার দিনে তিনি রোজা রাখলেন এবং প্রতিদিন রোজা রাখা আরম্ভ করলেন। তখন সকলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়া আন্না রাসূল, আপনি আমাদের দিনে বলেছেন আজকে আশুরার দিনে রোজা রাখতে, আজকের আশুরার দিনকে সম্মানিত করতে, আজকের আশুরার দিনকে সম্মান প্রদর্শন করতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিনটি তো ইহুদিরা এবং নাসারারা সম্মানিত করে, তারা তো এই দিনে রোজা রাখে, আপনি কেন ইহুদিদের মতো এবং নাসারাদের মতো করে আমাদেরকে কেন আপনি বললেন যে আজকের এই আশুরার দিনে রোজা রাখতে? আমরা তো ইহুদিদের অনুকরণ করব না, অনুসরণ করব না, কারণ তা মুসা নবী আসছে যখন ইহুদিরা তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে, আবার খ্রিস্টানরা ঈসা নবীর তাওরাতকে, ঈসা নবীর ইনজিলকে বিকৃত করে ফেলেছে, আর মুসা আলাইহিস সালামের উপর এই তাওরাত নাযিল হয়েছে, এই তাওরাতকে মুসা নবীর উম্মতেরা বিকৃত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ আমরা তাদের মত অনুসরণ করব না, তাদের মত করে আমরা কিভাবে পালন করি? তারা তো আপনি নবীর অনুসরণকারী নয়, তারা এখন এই কোরআন আসার পরে, এই কোরআন তো সেই কোরআন, এই কোরআন তো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি কোরআন হেফাজতকারী, এই কোরআনকে আমি নাযিল করেছি, আমি কোরআন হেফাজতকারী। ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা তো আমাদের কোরআন মানে না, ইহুদিরা তো আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় না, এই খ্রিস্টানরা তো আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় না, আমাদের কোরআন মানে না, তাহলে কেন আমরা তাদের সম্মান প্রদর্শনে ইহুদিদের মতো আমরা রোজা রাখবো? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি খ্রিস্টানদের কথা শুনে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনসার করলেন, লা ইনতাকিতু ইলা কাবিলিল্লাহ সুম্মা তাসির ওয়া মাসাবে কারাম, তোমরা জানিয়ে রাখো, তোমরা শুনে রাখো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগামী বছর আমাকে আল্লাহ তাআলা যদি হায়াত দেয়, আমাকে আল্লাহ তাআলা যদি বেঁচে রাখে, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর থেকে 9 মুহররম রোজা রাখি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদেরকে বললেন, আমরা ইহুদি নাসারাদের মতো না করে আমরা 9 তারিখ এবং 10 তারিখ মুহররমের রোজা রাখি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আজকে দেখা যায় আমাদের মুসলমানরা কোন রাষ্ট্রে কত দূর ফুটবলে লাথি মারে, আর মুসলমানরা এখান থেকে লাভ দেয় বলে না, আলহামদুলিল্লাহ। তাদের প্রতিটি কথা বাক্যে এত দূর, যে ইহুদি যে খ্রিস্টানরা যাদের প্রতিটি দলের কাজে হচ্ছে মুসলমানদেরকে বিভিন্ন ভালো কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজের ভিতরে ফাহিশা কাজে নিমগ্ন করে দিতে, এই খেলার মাধ্যমে কোটি কোটি টাকার জুয়ারিরা বসে যায়, তারা জুয়ার খেলার ভিতরে কোটি কোটি টাকা একজনের সাথে বাজি ধরে একজনকে নিঃস্ব করে ফেলে বলি না, অসুবিধা। আজকে দেখা যায় এত দূর আমরা হয়তো আবেগে করি, কিন্তু তাদের মতো করে আজকে আমাদের জায়গা অজায়গা তাদের মতো করে ব্যানার করে আমরা তৈরি করেছি। অথচ আল্লাহ রাসূল বলেছে তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করো না, তাদের অনুকরণ করো না, তোমার অনুসরণ হবে ওই রাসূল আকরাম নূর ইবনে ইসহাক সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাওলাইন ইমামুল মুরসালিন, যে রাসূল আমাদের কবরে আসবে, যে রাসূল আমাদের জন্য হাসরে থাকবে, যে রাসূল আমাদের জন্য মিজানে থাকবে, যে রাসূল আমার আপনার জন্য ফজিলতে কাজ করবে, যে রাসূল আমাকে আপনাকে জান্নাত পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবে। বলি সুবহানাল্লাহ। সে রাসূলের অনুসরণ করতে হবে, যে রাসূলের বাদালতে, যে রাসূলের উসিলা আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে দিয়ে দিবে, রাসূলের সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় সে রাসূল যে কোরআন নিয়ে এসেছে, যে হাদিস নিয়ে আমাদের সামনে সম্মুখীন করেছে, যে রাসূল বলেছে তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ ওয়া আমা উম্মাতিনা।
তোমাদের সামনে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহ তাআলার কালাম, যে কালামুল্লাহকে পড়লে তোমরা গোমরাহি হবে না, যে কালামুল্লাহকে অনুকরণ করলে তুমি নয়, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার বংশধরে নিসবত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, সমস্ত মানুষদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। সেই কোরআন আমাদের সামনে, সেই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমরা এই কোরআনকে দেখি না, এই কোরআনকে পড়ি না, এই কোরআনকে আমরা স্পর্শ করি না। অথচ শুনে বেনি ইসরাঈল আল্লাহ বলেন নুনাজ্জিলু মিনাল কোরআন, ও আমার বান্দারা এই কোরআনকে আমি নাযিল করেছি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন যে পড়বে এই কোরআন যে তেলাওয়াত করবে নিয়মিত, আমি আল্লাহ তাআলা তার যত ধরনের রোগ ব্যাধি আছে, সেই যত ধরনের রোগে ব্যাধিতে সেই মহান থেকে মহান রোগ না কেন ওষুধ তোমার শরীরে কোনো লাভ নেই। তুমি এই কোরআনকে পড়ো, এই কোরআন হবে উম্মতে মুহাম্মাদের জন্য শিফা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদের জন্য কোরআন শিফা হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হবে উম্মতে মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় যারা এই কোরআনকে মেনেছে, এই কোরআন যারা পড়েছে, কোরআন যারা শুনেছে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করেছে, যারা এই কোরআনের ভিতরে নিজেকে আবদ্ধ রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য কবর যাওয়া মাত্রই আল্লাহ তাআলা তাদের জন্য শান্তি ফয়সালা, বেহেশতি জান্নাতি খাবার তাদের জন্য মাওজুদ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সূরা হামিদ সেজদা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হবে, কার কথা উত্তম হবে, কার কথা বেস্ট হবে, কার কথা সবচেয়ে ভালো হবে, যে মানুষদেরকে আল্লাহ ফজিলাকে বলে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে খারাপ কাজ, যেখানে বদ কাজ, যে কাজগুলো করলে আমরা জাহান্নামে চলে যাচ্ছি, আমাদের সন্তানরা জাহান্নামে চলে যাচ্ছে, তাদেরকে আমরা ফিরিয়ে আনতে হবে, তাদেরকে বলতে হবে আমার আল্লাহ বলেছেন উত্তম কথা বলতে, উত্তম কাজের দিকে অগ্রসর হতে। এবং সেই ব্যক্তি আবার বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমার আল্লাহ তাআলা আমাকে একজন নগণ্য মুসলিম হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাইলে এই মুসলিম, শুধু মুসলিম মানে কি? শুধু মুসলমান হওয়া মানে কি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লাম ঈমান আনলাম মুসলিম হয়ে গেলাম? না, মুসলমান শব্দের অর্থ হচ্ছে ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন, সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত ধরনের কুশা কাজ থেকে, ফাহিশা কাজ থেকে এক আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করাই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। তাইলে মুসলিম মানে বাবার সূত্রে মুসলিম, মায়ের সূত্রে মুসলিম, এই মুসলিম মুসলিম না। মুসলিম মানে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতকারী হতে হবে। মুসলিম মানে আপনাকে কোরআন তেলাওয়াত সূরাতুল মুমিনুন দেখে বলবেন। আল্লাহ তাআলা এই জন্য মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা 18 নম্বর পারা, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদের সম্পর্কে কালামুল্লাহ নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, মুমিনরা সফল। এখন প্রশ্ন আসে কোন মুমিনরা সফল? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন আল্লাযীনা হুম আনসারুল্লাযীনা হুম সালাওয়াতিহিম ইউহাফিজুন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন যে ওই মুমিনরা সফল যারা নামাজ পড়বে এবং নামাজে তারা বিনয়ী থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা সফল হবে কখন? যখন তারা নামাজ পড়বে। আজকে দেখা যায় আমরা নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে আমাদের মনোযোগী জানাই, নামাজ পড়তেছি মনে হচ্ছে যে আমি অনেক জায়গায় কাজ করেছি, সেগুলো শয়তান এসে আমার মনের ভিতরে ঢেলে দিচ্ছে। কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে এমন ভাবে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমার সামনে আছে, আল্লাহ তাআলা আমার
সামনে আছে, পিছনে আমার আজরাইল। জান্নাত, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। কোনো রকম ব্যতিক্রম করা যাবে না। যে কোনো ব্যতিক্রম করলে যে কোনো মুহূর্তে আজরাইল আমাকে নিয়ে যাবে, হয়তো জাহান্নামে ফেলে দিবে। যে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়িয়েছি, সে আল্লাহর সামনে আমাদেরকে বিনয়ী হতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন বান্দারা সমস্ত অনর্থক কাজ থেকে বিরত থাকবে। সমস্ত অনর্থক যত ধরনের কাজ আছে, যেগুলা কাজ করলে আমার কবরে শান্তি হবে না, যেগুলা কাজ করলে পরকালে আমার জন্য কল্যাণ হবে না, এমন যত অনর্থক কাজ আছে, সমস্ত কাজ থেকে মুমিনরা বিরত থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনরা তাদের যৌবনকে হেফাজত করবে, তাদের মনের খায়েশটা করে ইচ্ছা করলো যে কোনো বেকার নারীর দিকে তাকাতে পারবে না, যে কোনো অশ্লীল কাজে তারা লিপ্ত হতে পারবে না। তারা তাদের যৌবনকে হেফাজত করবে। যৌবনকে যারা হেফাজতকারী হবে, আমার আল্লাহ তাআলা বলেন, অনর্থক কাজ থেকে যারা নিজেকে বিরত রাখবে, যৌবনকে হেফাজত করবে, তারাই হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? সেই সম্পর্কে আল্লাহ বলেন যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সকল মুমিনরা যারা নামাজের হেফাজতকারী, যৌবনের হেফাজতকারী, অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছে, তারাই হচ্ছে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের ওয়ারিস হতে হলে আমাদের সমস্ত ফাহিশা, সমস্ত খারাপ কাজ থেকে, যে কাজগুলো আমার পরকালে কোনো কল্যাণ হবে না, সেই কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা ক্বাবলাহু। রাসূল আকরাম বলেন যে আমি মনে করি যে ব্যক্তি আশুরার রোজা বরকতে আশুরার রোজা করে যে রাখলো 9 মুহররম 10 মুহররম আশুরার রোজা যে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রাখলো, আল্লাহ পাক তার বরকতে, আশুরার বরকতে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাইলে কেউ যদি আশুরার 9 মুহররম 10 মুহররম রোজা রাখলো, আল্লাহ তাআলা এই দুটো রোজা রাখার বিনিময়, এই দুটো রোজা রাখার ফজিলতে বারাকাতে আমাদের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত করে নিই, আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ তাআলা যেন আগামী 9 মুহররম এবং 10 মুহররম দুটো রোজা যেন আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আমিন। এরপরে আইয়াল ইখওয়ান, হে বান্দা-বিন্দুগণ, ইয়াদানিমু শানুল মুহররমে বিকাসরাতিল ইবাদাতি ওয়াল ইহতিরাম, ফালা তাকুনা মুযনিবিনা বিতাসিনাতিল মারুফাতিল্লাতি লাইসা লাহা দলিলুন। মুহররম মাসকে আল্লাহ এক বড় দান করিয়া আমাদের মনোরম করে। সুবহানাল্লাহ। এই মাসটা আল্লাহ তাআলা একটা ইজ্জত, একটা মুহররম, এই মুহররম মাসটা হচ্ছে সবচেয়ে বিকাশরাতিল ইবাদতের উপযুক্ত সময়। ইহার সম্মান করুন এবং এই মাসে প্রতিটি বান্দার উচিত অধিক অধিক পরিমাণ আল্লাহর ইবাদত করা, অধিক পরিমাণ আল্লাহর ইবাদত করা। এই মাসে বিশেষ প্রকারের তাজিয়া করিয়া আপনারা যেন গুনাহ না করেন, কেননা ওই তাজিয়ার কোনো শরীয়তে নাই। অনেক সময় দেখা যায় তাজিয়া করে এই মুহররম মাসে, আল্লাহ রাসূল এটা সম্পূর্ণ নিষেধ করেছে। অনেকে নিজের শরীর থেকে রক্ত ছড়ায়, অনেকে মাঠে ঘাটে যাইয়ে বিভিন্নভাবে গান বাজনা শুরু করে দেয় না। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রাখতে, রোজার ব্যাপারে বুখারীতে এসেছে, রোজার ব্যাপারে মুসলিমে এসেছে। আমরা আল্লাহ রাসূলের হাদিসগুলো দেখব, আমরা আল্লাহ রাসূলের হাদিসগুলো অনুসরণ করব। হাদিসে বলেছে রোজা রাখতে এবং আল্লাহর নফল ইবাদত করতে এবং কোরআন তেলাওয়াত করতে এবং ভালো ভালো কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করতে। আমরা কোনো ধরনের গান বাজনা এই মুহররমে বাজাইতে পারবে না। কোনো রকমের রক্ত প্রবাহিত করা এটা সম্পূর্ণভাবে হারাম। এই জন্য আমরা এই খারাপ কাজগুলো করব না। ওয়াজতানিবু আনিল মা,
সিফিল ওয়াল মাযামির ওয়া তাজমাউল ফুসাত ওয়াল ফুজ্জার লিআন্নাহা মুলিআত বিতানজিল। আল্লাহ রাসূল বলেছেন যে গান বাদ্য ও ফাজিলের একত্রিত করা হইতে দূরে থাকো, কেননা উহা কোরআন শরীফ দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেছেন, ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ কি সূরাটা 8 নম্বর পারা থেকে 9 নম্বর পারা, আল্লাহ তাআলা এরশাদ বলেন, ওয়ালা কদ জারানা লি জাহান্নাম, আমার বান্দাদের মধ্যে অধিকাংশ বান্দারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। শুধু তাই নয়, জাহান্নামের নিম্ন স্তরে চলে যাবে। কারণ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাকে যে কলব দিয়েছি, যে অন্তর দিয়েছি, সেই অন্তর দ্বারা সব সময় খারাপ চিন্তা করে, সেই অন্তর দ্বারা খারাপ চিন্তা করতে করতে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। অথচ এই অন্তরটা যে আমি আল্লাহ তাআলা বানাইছি, আমি আল্লাহ তাআলা যে তাকে সৃষ্টি করেছি, আওলাম ইয়াল ইনসান আন্না খলাকনাহু মিন নুতফা, ও মানুষ তোমাকে আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি এমন ভাবে নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। অথচ এই অন্তর যাওয়ার পরে তুমি খারাপ কাজে লিপ্ত করেছ। এই সমস্ত খারাপ অন্তরকারীকে কালকে আমাদের জাহান্নামী হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। এই জন্য অন্তরের ভিতরে সর্বদা ভালো কাজ করতে হবে। অন্তরের ভিতরে সর্বদা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির রাখতে হবে। যে জিকির আপনার অন্তরকে প্রশান্তি করবে, যে জিকির আপনার পরিবারে শান্তি আসবে, যে জিকির আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের এলাকাতে শান্তি দিবে, সেই জিকির, সেই কোরআন তেলাওয়াত জারি রাখতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন, ও বান্দা তোমাকে যে দুটো চোখ আমি মায়া করে দিয়েছি, তুমি যদি আজকে দেখো অন্তরের দিকে তাকাও, অন্তরের দুটো চোখ নাই, কিন্তু তোমাকে যে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে যদি ও বান্দা তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্ব জগতের একমাত্র প্রভু, সেই আয়াতটি যদি তুমি পড়ো, তোমার যে চোখের নিয়ামত আমি দিয়েছি, তাহলে তুমি হবে জান্নাতি। আর এই চোখ দিয়ে যখনই তুমি খারাপ কাজ, অশ্লীল কাজের দিকে, তোমার চোখের মাধ্যমে তুমি গুনার কাজে লিপ্ত হয়ে যাবা, তোমাকে কেউ জান্নাতে দিবে না। তুমি আমার এই আয়াতের মাধ্যমে তুমি জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবা, বলি নাউযুবিল্লাহ। তাইলে চোখ যেটা নিয়েছে সেটাকে ভালো কাজে অগ্রসর করতে হবে। শুধু তাই নয়, আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ তাআলা বলেন যে তোমাকে যে কর্ম দেওয়া হয়েছে, দুই পাশে দুইটি কর্ম দেওয়া হয়েছে, ও বান্দা তুমি যদি এই কানের মাধ্যমে যে কোরআন তেলাওয়াত শুনলে, হাদিস শুনলে, ভালো কাজ শুনলে, তোমার অন্তরটা পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, তোমার অন্তরটা নাজিব থাকে, সেই কাজগুলো তুমি যদি করো, তাহলে তুমি জান্নাতে যাবে। নচেত এই কর্মের মাধ্যমে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যাদেরকে আমি কলম দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, এই সমস্ত জিনিস দ্বারা তারা যখন ভালো কাজ করবে না, তারা যখন জাহান্নামী কাজ করবে, তাদেরকে আল্লাহ তাআলা গালি দিয়ে বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত বান্দারা চতুষ্পদ নিকৃষ্ট, শুকর এবং কুকুরের চেয়েও খারাপ, বলি নাউযুবিল্লাহ। তাইলে কতটা গান-বান্দা আমরা আল্লাহ করেছে, এখন আল্লাহর বিরুদ্ধে আমরা কি অ্যাকশন দিতে পারবো? আমরা তো তার সৃষ্টি, তিনি আমাদের দয়া করে বানিয়েছেন, তিনি তো আমাদেরকে ইচ্ছা করলে এই মুহূর্তে যে কোনো টাইমে একটা দুর্ঘটনার মাধ্যমে এই মুহূর্তে আমরা সবাই বিনাশ হয়ে যেতে পারি, কিন্তু আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে বাঁচে থাকার তৌফিক দান করেছে। এই জন্য তার শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য সূরা ইব্রাহিম আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ শাকারতুম লা ইয়াজিদান্নাকুম, ও বান্দা যত বেশি তুমি আমার শুকর আদায় করবা, তত বেশি আমি আল্লাহ তাআলা কাছে তোমার নিয়ামত আরো বেশি পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আশুরার এই মুহূর্ত বলে যেহেতু আমরা শুনেছি
পড়েছি এবং এই হাদিস সম্পর্কে আমরা বেশি বেশি আমল করব। যেহেতু আল্লাহ রাসূল বলেছে, সর্বশেষ আমি বলে যাই, আল্লাহ রাসূল বলেছে এই মাসে আজকে 3 তারিখ আরবি মাসের, আমরা অনেক মুসলিমরা জানি না আজকে যে মুহররম মাস চলতেছে, আরবির প্রথম মাস হচ্ছে মুহররম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, জিলহজ, এই যে 12টি মাসের নাম আমাদের মুসলমানদের মধ্যে 100 জনের মধ্যে যদি আমরা জিজ্ঞেস করি হয়তো 2-1 পারবে, এছাড়া কেউ পারবে না। অথচ আমরা ইংরেজি মাস জানি, আবার অনেকে বাংলা মাসও ভালো করে বলতে পারে না কিন্তু বাঙালি। অথচ আমাদের প্রয়োজন ছিল প্রতিটি মাস কোন মাসের পর কোন মাসে আরবিতে এই মাসগুলো আমাদের নাম জানা, আমাদের সন্তানদেরকে এই এলিমগুলো শিক্ষা দেওয়া, যেন সন্তানগুলো মুহররমের ইজ্জত দিতে পারে, মুহররমের সম্মান দেখাতে পারে। এই জন্য আমরা সর্বোপরি আজকে সামনে যে 9 মুহররম এবং 10 মুহররম আপনার জীবনে কোনোদিন হয়তো আমরা রাখিনি, কিন্তু এই মাসে নিয়ম করেন, যেহেতু সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে, আল্লাহ রাসূল বলে রেখেছে, সাহাবায়ে কেরাম বলে রেখেছে 9 তারিখ 10 তারিখ আল্লাহ তাআলা যেন আমাদের কবরে রাখার তৌফিক এনায়েত করে দেন, বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গঠন এবং এগুলো শোনার তৌফিক এনায়েত করে, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা পড়ে আছি কাবলা